নকশি কথার পাঠশালা প্রতিশ্রুতির ইউটিউব চ্যানেলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে গুলবাগিচায় নজরুল অনুষ্ঠানে আজকের শিল্পী শুক্লা দত্ত। বৃষ্টির ঝমঝমানি শুনতে শুনতে সহসা আমার মনে হলো আমার বেদনা এই বর্ষার সুরে বাঁধা। সামনে গভীর বন, সেই বনে ময়ূর পেখম তুলেছে, মাথার উপর বলাকা উড়ে যাচ্ছে, আর কিসের ঘন মাতাল করা সুরভিতে নেশা হয়ে সারা বনের গা টলছে। এটা শ্রাবণ মাস না? আহা, তাই অন্তরে আমার বরিশনের ব্যথাটুকু ঘনিয়ে আসছে। সে হলো আজ 3 বছরের কথা। আমার এই খাপছাড়া জীবনে তার স্মৃতিগুলো ঝড়ের মুখে পদ্মবনের মতো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কখনো তার একটি কথা মনে পড়ে, কখনো আধখানি ছোঁয়া আমার দাগ পাওয়া বুকে জাগে। ওরই সাথে এই শাওন ঘন দেওয়া গরজনে আর একদিনের এমনি মেঘের ডাক মনে পড়ে, আর আঁখি আমার আপনি জলে ভরে ওঠে। সেদিন ছিল আজকের মতোই শ্রাবণের শুক্লা পঞ্চমী। পথহারা আমি ঘুরতে ঘুরতে যেদিন প্রথমে কালিঞ্জরে এসে পড়ি, সেদিন এখানে কাজরি উৎসবের মহা ধুম পড়ে গেছে। আকাশ ভরা হালকা মেঘ আমারই মতো খাপছাড়া হয়ে যেন আকুল আকাশে কুল হারিয়ে ফিরছিল। তারই ঈষৎ ফাঁকে সুনীল গগনের এক ফালি নীলিমা যেন কোন অনন্ত কান্নারত প্রেয়সীর কাজল মাখা কালো চোখের রেখার মতো করুণ হয়ে জাগছিল। পথ চলার নিবিড় শ্রান্তি নিয়ে কালিঞ্জরের উপকণ্ঠের বাঁকে উপবনের পাশে তার সাথে আমার প্রথম দেখা। এই হঠাৎ দেখাতেই কেন আমার মনে হলো এ মুখ যে আমার কতকালের চেনা, কোথায় যেন একে হারিয়েছিলাম। সেও আমার পানে চেয়ে আমার চাওয়ায় কি দেখতে পেল সেই জানে। তার হাতের কচি ধানের ছোট গোছাটি মুখের ওপর আধ আড়াল করে আমায় জিজ্ঞেস করলে, পরদেশিয়া রে, তোহার দেশ কাহা? সে স্বর আমার বাইরে ভিতরে এক ব্যাকুল রোমাঞ্চ দিয়ে গেল। বুকের সমস্ত রক্ত আকুল আবেগে কেঁপে নৃত্য করে উঠল। এ কোন চিরপরিচিত স্বর? এ কি ছলনা করে আমায়? পূবের হাওয়া আমার পাশ দিয়ে কেঁদে গেল, হায় গৃহহীন, হায় পথহারা। পলকা মেঘের মতো মল্লারের সুরে পথের আকাশ বাতাস ভরিয়ে একদল কাজরি গায়িকা রূপসী গেয়ে যাচ্ছিল, ঘুঙ্ঘটপট খোলো ওরে সাঁওয়ালিয়া। ওগো শ্যামল, এখন তোমার ঘুমটা খুলে ফেলো। আমার কাছে তাকে এমন করে দাঁড়িয়ে থাকতে দেখে তরুণীরা আঁখির পলকে থমকে দাঁড়ালো। তারপর চুল ছড়িয়ে, বাহু দুলিয়ে, আঁচল উড়িয়ে বলে উঠল, কাজরিয়া রে, কিয়া তেরে সাঁওয়ালিয়া আ গই? সে তাদের এক পাশে সরে গিয়ে কাঁপা গলায় বললে, নেহি রে সাজনিয়া নেহি, ইয়ে পরদেশি জওয়ান। তার মুখের কথা কেড়ে নিয়ে একজন বলে উঠল, কিয়া তেরে দিল চিন লিয়া কিয়া? সে লজ্জায় আমার দিকে অনুযোগ তিরস্কার ভরা বাঁকা চাউনি হেনে চলে গেল। পথের ওই বাঁক থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল তাদের ধানি রঙের শাড়ির ঢেউ
আর আসমানি রঙের ওড়নার আকুল প্রান্ত। তাদের এলানো কেশপাশ বেয়ে কেমন মধুর এক সোঁদা গন্ধ ভেসে আসছিল। এতগুলি সুন্দর মুখের মাঝ থেকে আমার মনে চকচক করছিল শুধু ওই কাজরিয়ার ছোট্ট কালো মুখ, যা শিল্পীর হাতে কালো পাথর কোঁদা দেবী মুখের মতো নিটোল। বিজলি চমকের মতো তার ওই যে একটি দুরন্ত চপল গতি, তারই মধুরতাটুকু আমার মনের মেঘে বারে বারে তড়িৎ হেনে যাচ্ছিল। পথের পাশে দোলনা বাঁধা দেবদারু তলায় দাঁড়িয়ে আমার শুধু এই কথাটিই মনে হতে লাগলো, এই এক পলকের আধখানে যাওয়ায় কেমন করে মানুষ এত চিরপরিচিত হয়ে যেতে পারে। আমাদের নিবেদনের ভালো মন্দ বিচার করার ভার আপনাদের, অর্থাৎ আপনারা যারা শুনলেন। প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি ও রবিবার আমরা হাজির হব নকশি কথার পাঠশালা প্রতিশ্রুতির ইউটিউব চ্যানেলে। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।